হ্যালো ফ্রেন্ডস, আরও একবার ইলেকট্রনিক ফর অল চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি টাইমারের একটা প্রোগ্রামিং সম্পর্কে জানাবো। এটা ফ্রন্টিয়ার ডিজিটাল টাইমার। এটা কোন কোন জায়গায় ব্যবহার হয় সেগুলো আমরা জানবো। এর পেছনে আমরা লক্ষ্য করি এর সম্পর্কে কি কি দেওয়া আছে। 1 ও 2, অর্থাৎ 1 2 হলো ইনপুট, 1 নিউট্রাল, 2 লাইন, আর 4 5, 4 হলো নিউট্রাল আর 5 হলো লোড। তাহলে আমাদের হলো 1 2 ইনপুট এবং 4 5 হলো আউটপুট। ইনপুট অর্থাৎ 230 ভোল্ট আমরা ইনপুট ভোল্টেজ এখানে দেব, আর আউটপুট লোড এখানে পাবো। আর একটা কথা মনে রাখতে হবে যে এর নিউট্রাল 1 নম্বর এবং 4 নম্বর নিউট্রাল, অর্থাৎ 1 এবং 4 শর্ট করা রয়েছে। আমরা এটাকে ঘরের কী কী কাজে ব্যবহার করতে পারি, যেমন ঘরের আলো, ফ্যান, মোটর বা কোনো সাবমার্সিবল, জলতোলা সাবমার্সিবল, স্ট্রিট লাইট হতে পারে, বা হোর্ডিং অর্থাৎ বিজ্ঞাপনের জন্য। ঘরের বাইরের যে কোনো আলো বা কোনো বৈদ্যুতিক সরঞ্জামকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি, একটা টাইম অফ এবং একটা টাইম অন। আপনি যে কোনো কিছু লাগাতে পারেন, তবে রেটিংয়ের হিসাবে লাগানো যাবে। এখানে লেখা রয়েছে যে 200 to 250 ভোল্ট এসি, অর্থাৎ 200 থেকে 250 ভোল্ট এসি, 50 or 60 হার্জ, সিঙ্গেল পোল, সিঙ্গেল থ্রো, আর 30 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 250 ভোল্ট এসি, অর্থাৎ 30 অ্যাম্পিয়ার 250 ভোল্ট এসি অবধি কোনো আমরা ইলেকট্রিক্যাল কোনো যন্ত্রাংশ বা ইলেকট্রিক্যাল সরঞ্জামকে আমরা এর দ্বারা অপারেট করতে পারবো। 1 HP 125 ভোল্ট এসি, 1 HP 1 হর্স পাওয়ার সম্পন্ন 125 ভোল্ট এসিতে চালানো যাবে, এবং 2 HP 250 ভোল্ট এসি, অর্থাৎ 2 হর্স পাওয়ার সম্পন্ন 250 ভোল্ট এসি কোনো মোটরকে আমরা এর দ্বারা অপারেট করতে পারবো। সুতরাং আমরা এর রেটিংগুলো জেনে নিলাম। এর প্রোগ্রামিং কিভাবে করব সেটাই লক্ষ্য করার বিষয়। বন্ধুরা, এর প্রোগ্রামিং করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এর যে ইনপুট অংশ অর্থাৎ 1 2, এই অংশ আমরা এইভাবে আগে থেকে রেডি করে রেখেছিলাম। আমরা ইনপুট এখানে লাগিয়ে দেব। আমরা এই পিনগুলোকে এখানে লাগিয়ে নিচ্ছি। এটাকে নিউট্রাল, আর এটা লাইন, এটা আমাদের জ্যাক এসি ইনপুট, আর এটা হলো এই যে ল্যাম্প, এটা লোড আমরা ধরে নিচ্ছি। এই লোড আমরা, এটা নিউট্রাল আর এটা লোড, এইভাবে রয়েছে। আমরা ইনপুট এসি ইনপুটের কানেকশানগুলো এবং আউটপুটের যে লোড আমরা এখানে লাগিয়ে নিয়েছি। এরপর আমরা এটাকে লোড দিয়ে দেখে নেব। বন্ধুরা, এখানে আমি আমাদের যে ইনপুট অর্থাৎ এসি ইনপুট 230 ভোল্ট আমরা এটা লাগিয়ে নিলাম। আর আমাদের এর ওপরের অংশ এইটাকে আমরা তুলে দিলাম, এই ট্রান্সপারেন্ট গ্লাসটাকে আমরা তুলে নিলাম। এরপর আমরা যেটা আমাদের লক্ষ্য করতে হবে, দেখুন এখানে কি কি, এই যে কিবোর্ড অর্থাৎ কিবোর্ডে কি কি রয়েছে: ক্লক, টাইমার, ডে, আওয়ার, মিনিট, ম্যানুয়াল, এবং এখানে এটা রয়েছে রিসেট বোতাম, আর অন অফ আর অটো, অন অফ এবং অটো, আর ম্যানুয়াল এইটা। আর যেটা আমরা লক্ষ্য করব, এই যে এখানে যে রেখা দেওয়া অংশগুলো, যেমন ক্লক থেকে ডে,
আওয়ার মিনিট, অর্থাৎ ক্লক, ডে, আওয়ার, মিনিট, এটা একটা রেখায় রয়েছে। আর টাইমার, ডে, আওয়ার, মিনিট, এটা একটা রেখাতে রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা এগুলোকে অপারেট করব, আর এটা দিয়ে এগুলোকে অপারেট করব। আর এটা ম্যানুয়াল। আমরা এটাকে এসিতে লাগিয়ে ভালো করে লাগিয়ে দেখে নিচ্ছি। দেখুন, আমরা ম্যানুয়ালে অন রাখলে আমাদের লাইট জ্বলে যাচ্ছে, আর অটোতে অটো, আর অফে অফ হয়ে রয়ে যাচ্ছে। আমরা অটোতে রেখে দিচ্ছি। এভাবে ম্যানুয়াল প্রেস করলে অন, অটো এবং অফ তে 230 ভোল্ট ইনপুট হয়ে আউটপুট কিভাবে দেবে আমরা দেখে নিলাম। বন্ধুরা, সর্বপ্রথম আমাদের এর ক্লক সেট করে নিতে হবে। বন্ধুরা, আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই যে এখানে একটা বোতাম রয়েছে, দেখতে পাচ্ছেন, এটা হলো রিসেট বোতাম। আমরা আগে রিসেট বোতামটা দেখে নিই। সমস্ত কিছু যা প্রোগ্রামিং করা ছিল আমরা ওটাকে আগে রিসেট করে নিই। এইখানে প্রেস করলাম, আমাদের রিসেট হয়ে গেল। এবার রিসেট করার পর আমরা ক্লক বোতাম প্রেস করলাম, তারপর ডে সিলেক্ট করলাম, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, আজ থার্সডে করলাম। আর এখন সময় যেটা সেইটা আমি সঠিক সময়টা নিয়ে নিলাম। 11টা বেজে আমাদের সময় হয়েছে 30 মিনিট। হ্যাঁ, 11টা বেজে 30 মিনিট আমি করে নিলাম। আমাদের এখানে টাইম এবং ডে সেট হয়ে গিয়েছে। আর বন্ধুরা, এটা আমরা এখানে ডেতে প্রেস করে ডে সিলেক্ট করলাম, আর প্রয়োজনীয় ডে হয়ে গেল। তেমনি আওয়ার এবং মিনিট সেট করতে পারবো। এখন যা ঘড়িতে বাজছে সেটাই হলো 11টা বেজে 30 মিনিট। আর বন্ধুরা, এটা 24 ঘন্টার ঘড়ি হিসাবে কাজ হবে, এইটা মনে রাখবেন। আর এরপর আমরা এর প্রোগ্রামিং করব। প্রোগ্রামিংটা কিভাবে করব প্রোগ্রামিং আমরা সেটা দেখে নিচ্ছি। বন্ধুরা, এখন এখানে লক্ষ্য করুন, টাইমার, ডে, আওয়ার, মিনিট, অর্থাৎ টাইমার প্রেস করে রাখলে অপারেশন হবে ডে, আওয়ার এবং মিনিট। আর টাইমারটা প্রেস করলে একবার অন 1 আর অফ 1 শো করছে। এভাবে প্রায় আমরা কতবার শো করছে দেখে নিই। হ্যাঁ, এটা প্রায় 16 বার শো করছে, অর্থাৎ 16 বার আমরা অফ অন করতে পারবো। হ্যাঁ, আমরা 16 বার অফ অন করতে পারবো। একবার টাইমার অন করে ধরে ছেড়ে দিলাম, অন টাইমার। ডে সিলেক্ট করব, আমরা সমস্ত দিন, সপ্তাহের সমস্ত দিন রাখতে পারি। নাহলে মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে রাখতে পারি। অথবা মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, অথবা স্যাটারডে, সানডে রাখতে পারি। আবার মনডে, টুইসডে, ওয়েডনেসডে রাখতে পারি। আমরা আজকের দিনটাকেই ধরে রাখছি, আমরা শুধু থার্সডেকে নিচ্ছি। এভাবে আমরা যে কোনো দিন, অর্থাৎ সপ্তাহের যে কোনো দিনকে সিলেক্ট করতে পারি। আবার সপ্তাহের প্রত্যেকটা দিনটা প্রয়োজনীয় মতো নিয়ে নিতে পারি। অন, আমরা অন 1, অর্থাৎ আমরা এই টাইমটাকে সিলেক্ট করছি। আমাদের টাইমটা সিলেক্ট করছি, ধরুন আমাদের সময় হয়েছে 11টা বেজে 35 মিনিট। আমরা এখানে আমাদের এই দিনে আমি 11টা বেজে 37 মিনিটে এটাকে অন করব, আর 11টা বেজে 40 মিনিটে বা 39 মিনিটে এটাকে অফ করব। তাহলে 11টা বেজে 37 মিনিট, 11টা বেজে আমাদের 37 মিনিট অন টাইম। অন টাইম। আমি আবার টাইমারে হাত দিচ্ছি, অফ টাইম করলাম। অফ টাইম আমি আগে ডেটা সিলেক্ট করে নিই। থার্সডে রেখেছি 11টা বেজে 39 অফ টাইম। আমরা এটা সেট করার জন্য থার্সডে 11টা বেজে 39 মিনিটে এটা অফ হবে।
আমরা এটা ক্লক বোতাম প্রেস করে দিলাম, আমাদের সেট হয়ে গিয়েছে। এরপর আমরা লক্ষ্য করি 11টা বেজে 36 মিনিট হয়েছে, আমাদের লাইটটা গ্লো হয়ে গেল, অর্থাৎ 11টা বেজে 37 মিনিটে এই যে ল্যাম্প অর্থাৎ আমাদের লোড চালু হয়ে গিয়েছে। এরপর দেখে নিই এটা 11টা বেজে 39 মিনিটে এটা আমাদের অফ হবে, অফ হচ্ছে কি না আমরা লক্ষ্য করে নিই। হ্যাঁ, আমাদের 11টা বেজে 37 মিনিট। আমরা একটু ওয়েট করে দেখে নিই। হ্যাঁ, আমাদের 11টা বেজে 38 মিনিট 46 সেকেন্ড। আমরা 11টা বেজে 39 মিনিটে অফ হচ্ছে কিনা লাইটটা আমরা সেটাই দেখে নেব। হ্যাঁ, আমাদের লাইটটা অফ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের প্রোগ্রামিংটা ঠিক হয়েছে। আমরা এভাবে প্রোগ্রামিং 1 নম্বর প্রোগ্রামিং করলাম। এরপর আমরা যদি 2 নম্বর প্রোগ্রামিং অর্থাৎ ওই দিন থার্সডে আমি আবার প্রোগ্রামিং করব। টাইমার প্রেস করলাম, টাইমার অন 1 অফ অফ 1, আবার সেকেন্ড টাইম অন 2, অর্থাৎ আমরা সেকেন্ড টাইমারটা সেট করব। এটাকে যদি আবার সেট করি, ধরুন আমি সেট করছি অন 2, অর্থাৎ এখানে আমি ওই ডেটা সিলেক্ট করলাম, এখানে টাইমার একবার প্রেস করে আমি ডেটা সিলেক্ট করলাম। আমি আবার সপ্তাহে যে কোনো দিন রাখতে পারি বা সপ্তাহের সমস্ত দিন রাখতে পারি। আমি আবার সেই থার্সডে নিলাম, আজকের দিনটে নিলাম। এখানে আমি টাইমারটি সেট করলাম অন 2তে। আমার ডে সেট হলো থার্সডে। আমি সেট করলাম 11টা বেজে মিনিট সিলেক্ট করলাম 11টা বেজে আমি 41, 11টা বেজে 42 মিনিটে আমি অন করলাম। আর এটা সেকেন্ড টাইমার অফ করব, আমি ডে রাখলাম আমাদের থার্সডে। আমি মিনিটটা চেঞ্জ করে নিচ্ছি, 11টা বেজে 43 মিনিট আমাদের অফ টাইমার। আমি এরপর ক্লক প্রেস করে দিচ্ছি, আমাদের টাইমারটি সেট হয়ে গিয়েছে। আমরা লক্ষ্য করছি 11টা বেজে 41 মিনিটে আমাদের 11টা বেজে 42 মিনিটে আমাদের অন হবে এবং অফ টাইম হবে 11টা বেজে 43। ওটা হচ্ছে কিনা দেখে নিই। আর বন্ধুরা, একটা কথা, যখন আপনি অটোতে সেট করবেন আমাদের যেই রেখাটি আছে তা অটোতে রাখতে হবে, এই রেখাটি। হ্যাঁ, আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের 11টা বেজে 42 মিনিটে আমাদের সেকেন্ড যে ফাংশন অর্থাৎ সেকেন্ড প্রোগ্রামিং আমরা যেটা করছিলাম
অন হয়ে গেল। আর 11টা বেজে যে সেকেন্ড ফাংশনিং 11টা বেজে যে অফ টাইমার, সেটাও এক্ষুনি দেখতে পাবো এটা হচ্ছে কি না। তাহলে আমরা এভাবে এই টাইমার দিয়ে প্রায় 16 বার অন এবং 16 বার অফ, সপ্তাহের যে কোনো দিন, সপ্তাহের প্রতিদিন এবং আপনার পছন্দ মতো, প্রয়োজনীয় মতো যে কোনো দিন, যে কোনো সময় এবং 24 ঘন্টার হিসাবে আপনি অন টাইম এবং অফ টাইম আপনি সিলেক্ট করতে পারবেন। করে এটা প্রোগ্রামিং রেডি করা থাকলে, আর আমাদের এই যে অটো মোডে ম্যানুয়াল থেকে এখানে ম্যানুয়ালকে অটোতে রাখতে হবে, অটোতে রেখে আমরা রেখে দেবো। এ অটোমেটিক্যালি অন টাইম এবং অফ টাইম নিজের থেকে হতে থাকবে। আর এটা আমরা দেখলাম যে 11টা বেজে 43 মিনিটে আমাদের অফ টাইম অর্থাৎ সেকেন্ড যে প্রোগ্রামিং সেটা হয়ে গেল। এভাবে বন্ধুরা আমরা মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 বার অন এবং 16 বার অফ এটা করতে পারছি। আর এইভাবে অনায়াসে আমরা এই টাইমার দিয়ে প্রোগ্রামিংটা সেট করতে পারবো। আর বন্ধুরা এভাবে আপনি বাড়িতে নিজে এই টাইমার দিয়ে যদি নিজে এভাবে করতে চান, অনায়াসে এগুলো করতে পারবেন। আর দেখে নেব এটা লাইটিং অফ অন হচ্ছে কিনা, তারপর আপনি সিলেক্ট করে প্রোগ্রামিং করে রেখে দিন, আর ঠিক সেইভাবেই এটা কাজ হতে থাকবে। আপনি এভাবে 2-1 বার সেট করলে আরও ভালো করে আমার থেকে বেশি শিখতে পারবেন, আরও বেশি জানতে পারবেন। বন্ধুরা আপনাদের জানার আগ্রহ বা আপনাদের প্রয়োজনীয় কোনো সমস্যার সমাধান করতে পেরেছি বলে যদি মনে হয়, বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন জন্য বেল আইকন প্রেস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরও কোনো নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এইভাবেই আমাকে আমার ইলেকট্রনিক ফর অল চ্যানেলে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। নমস্কার।